একটা সময় ছিল যখন চীনের বহু প্রদেশের মানুষ খাবার জোটাতে হিমশিম খেত, কাদামাটির ঘরে দিন কাটত, আর ধূলিধূসরিত গ্রামগুলো ছিল উন্নয়নের আলো থেকে বহু দূরে। অথচ আজ সেই চীনই হয়ে উঠেছে বিশ্বের অন্যতম শক্তিশালী, আধুনিক ও জনপ্রিয় রাষ্ট্র। চীনের আকাশে এখন উঠছে নিজস্ব মহাকাশযান, ভূমিতে ছুটছে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেন, আর শহরগুলোতে গড়ে উঠছে বিশ্বের সেরা প্রযুক্তি স্টার্টআপগুলো। এই রূপকথার মতো পরিবর্তন শুরু হয়েছিল ১৯৪৯ সালে মাও সেতুং এর হাত ধরে। সমাজতান্ত্রিক পথে পথ চলা শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে চীন বদলাতে থাকে নিজের কাঠামো। আসল টার্নিং পয়েন্ট আসে ১৯৭৮ সালে, যখন দেং শিয়াওপিং শুরু করেন এক নতুন দিক চিন্তা, সংস্কার ও মুক্ত বাজার অর্থনীতি। সমাজতন্ত্রের ছায়াতলেই চালু হয় এক ধরনের চীনা বাজার নীতি। এই পদ্ধতিতে তারা গড়ে তোলে এক অনন্য উন্নয়ন মডেল, যেটা ছিল বাস্তবভিত্তিক, স্থিতিশীল আর দীর্ঘমেয়াদী পরিকল্পনায় গড়া। আজকের চীনের সবচেয়ে বড় পরিচয় তাদের প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক অগ্রগতি। তাদের রয়েছে নিজস্ব 5G নেটওয়ার্ক, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক রোবট, আর পৃথিবী পৃষ্ঠ থেকে বহু দূরে স্থাপিত মহাকাশ স্টেশন তিয়ানগং। ২০২০ সালে এই স্টেশন চালু করে চীন দেখিয়ে দিয়েছে তারা শুধু যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিদ্বন্দ্বী নয়, এক শক্তিশালী অংশগ্রহণকারী। কিন্তু শুধু বিজ্ঞান নয়, বিশ্ব রাজনীতিতেও এখন তারা বড় খেলোয়াড়। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ, এই ৩টি প্রকল্প দিয়ে চীন দাঁড়িয়ে গেছে দরিদ্র ও উদীয়মান অর্থনীতির পাশে। বিশ্বজুড়ে ২৩টি মুক্ত বাণিজ্য চুক্তি ও ৫৩টি আফ্রিকান দেশের জন্য শুল্কমুক্ত সুবিধা দিয়েছে তারা। বিশ্ব যখন কোভিড পরবর্তী আর্থিক অনিশ্চয়তায় কাঁপছে, চীনের অর্থনীতি তখনও স্থির। ২০২৫ সালে প্রথম প্রান্তিকে দেশটির জিডিপি বেড়েছে ৫.৫%, আর বিদেশি বাণিজ্যও এসেছে ২.৫%-এর বেশি বৃদ্ধি। চীন যেন এক বিশ্ব অর্থনীতির নির্ভরযোগ্য ইঞ্জিন। তবে শুধু অর্থনীতি বা প্রযুক্তিই নয়, চীনের জনপ্রিয়তা আরেকটি জায়গা থেকেও আসছে, সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন। গ্রেট ওয়াল থেকে শুরু করে গুইলিনের সবুজ পাহাড়, লাসা কিংবা ঝাংজিয়াজির ধোঁয়াটে পাথর খণ্ড, প্রতিটি স্থান পর্যটকদের কাছে যেন এক একটা স্বপ্ন। অতীতের ঐতিহ্য আর আধুনিক অবকাঠামোর এক অদ্ভুত মেলবন্ধনে গড়ে উঠেছে এক নতুন চীন, যেটাকে এখন বলা হয় স্বপ্নের গন্তব্য। আর একে ধরে রেখেছে চীনের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা। যেখানে পশ্চিমা বিশ্ব রাজনৈতিক বিভাজন, বর্ণবিদ্বেষ আর ভঙ্গুর নেতৃত্বে নাস্তানাবুদ, সেখানে চীন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, জাতীয় ঐক্য ও সামাজিক শৃঙ্খলার পথে এগিয়েছে। এই নিয়ন্ত্রণ ও ঐক্যের মিশ্রণে গড়ে উঠেছে এক শক্তিশালী নেতৃত্ব কাঠামো। বিশেষজ্ঞদের মতে এই মডেলই চীনকে আগামী দিনের বিশ্ব নেতৃত্বের অন্যতম দাবিদার করে তুলেছে। চীনের এই কুল রূপের পেছনে আছে এক গভীর দর্শন, নতুন কিছু তৈরি করার সাহস, ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার আন্তরিকতা এবং বিশ্বের পাশে দাঁড়ানোর মানসিকতা। এটা কেবল অর্থনৈতিক সাফল্যের গল্প নয়, বরং এক জাতির আত্মপরিচয় পুনর্গঠনের ইতিহাস। সেই কারণে আজকের চীন শুধু চায়না নয়, এটা কুল চায়না। একটা জাতি যারা ধ্বংসস্তূপ পেরিয়ে উঠে এসেছে নেতৃত্বের শীর্ষে, আর এখন তাদের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব।